হ্যালো বন্ধুরা, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ এবং উপর বাংলা সব জায়গাতেই আবহাওয়ার কিন্তু রয়েছে এই মুহূর্তে বড়সড় রদবদল। আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে আজ একসাথে জারি করা হচ্ছে অত্যন্ত জরুরি সতর্কবার্তা। আগামী কয়েক ঘন্টায় আপনার এলাকায় কি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে নাকি গরম আরো বাড়বে। বেশ কিছু জেলায় কিন্তু দমকা হাওয়া এবং বজ্রপাত সহ বৃষ্টির জন্য একদম হলুদ এবং কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ স্যাটেলাইট চিত্রতে একদম সঠিক তথ্য জানাবো, যাতে ঘর থেকে বেরোনোর আগে আপনি সতর্ক হতে পারেন। আপনার জেলা আজ কোন তালিকায় আছে তা জানতে এক সেকেন্ডও মিস না করে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আজ 23শে জুন মঙ্গলবার। এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ কিন্তু আমাদের বাংলার একাধিক জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। তার সঙ্গে ঘন্টায় কিন্তু প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে আসতে পড়তে পারে ভয়ঙ্কর কালবৈশাখী। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আমাদের বাংলার ওয়েদার কেমন রয়েছে। আমরা এই মুহূর্তে চলে আসবো উপগ্রহ রাডারে। এই মুহূর্তে রাডারে এসে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু মেঘ জমাট বেঁধে গেছে। তার সঙ্গে কিন্তু কিছুটা মেঘ আমাদের বাংলার দিকেও প্রবেশ করতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন দুই বঙ্গেতেই কিন্তু এই মেঘ প্রবেশ করতে শুরু করেছে এবং এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে এবং কিছুটা মেঘ কিন্তু রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের উপকূলবর্তী জেলাগুলিতে, অর্থাৎ কিন্তু দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে এদিকে পূর্ব মেদিনীপুর, এখানে কিন্তু এই মুহূর্তে রয়েছে মেঘলা আকাশ। এদিকে তার সঙ্গে কালীগঞ্জ, মোগলা, বাংলাদেশের পটুয়াখালী সহ বরগুনার একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে মেঘ প্রবেশ করতে শুরু করেছে। তো আসুন এই মুহূর্তে আমরা দেখে নেব ঠিক কোন কোন জায়গাতে বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে বৃষ্টিবজ্রের মোটে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, এখানে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত চলছে। অর্থাৎ যা বৃষ্টিপাত রয়েছে তাতে কিন্তু নিচু এলাকাগুলি খুব তাড়াতাড়ি প্লাবিত হবে। ইতিমধ্যে কিন্তু অনেক এলাকা প্লাবিত হয়েও গেছে। ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত চলছে আমাদের কোচবিহার সহ দিনহাটা, তার সঙ্গে কিছুটা আলিপুরদুয়ার। এর সঙ্গে এদিকে জলপাইগুড়ি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে এই মুহূর্তে ওপার বাংলা দেখুন ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম সহ দিনাজপুর, এখানেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। বৃষ্টিপাতের পরিমাণটা সর্বোচ্চ দেখতে পাচ্ছি রংপুর এবং কুড়িগ্রামের আশেপাশে প্রায় 24 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত, অর্থাৎ কিন্তু বেশ ভালো পরিমাণে বজ্রপাত পড়ছে এবং তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলছে। এর পাশাপাশি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এবং কুমারগঞ্জে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বেশ ভালো পরিমাণে। তার সঙ্গে আমাদের উপকূল লাগোয়া জেলাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে সন্দেশখালী, এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে ক্যানিং, জয়নগর, নাজাট সহ মিনাখান, হারোয়া, টাকি, বসিরহাট, বাদুড়িয়া, চাকলা, হাবড়া, গোবরডাঙ্গা, মল্লিকপুর, নগরখোড়া এবং বনগাঁর একাধিক জায়গাতে। বুঝতে পারছেন দক্ষিণ 24 পরগনা এই জেলাতে কিন্তু এই মুহূর্তে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত চলছে, সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গাতে। এর সঙ্গে উপর বাংলার কালীগঞ্জ, সাতক্ষীরা, যশোরও কিন্তু হালকা থেকে মাঝারি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে। এর পাশাপাশি চট্টগ্রাম বিভাগে, বাংলাদেশের চট্টগ্রামে কিন্তু এই মুহূর্তে বেশ বৃষ্টিপাত চলছে। চট্টগ্রাম, আটাজারি, রাঙ্গুনিয়া, বিলাইছড়ি, বান্দরবান এবং লোহাগড়ার একাধিক জায়গাতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে বাংলাদেশের কক্সবাজারে বৃষ্টিপাত চলছে এবং হ্যাঁ, বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে উত্তাল রয়েছে। ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত চলছে, বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে উত্তাল রয়েছে। তো আসুন দেখে নেব আজ কখন রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। আজ সন্ধ্যার দিকে বা রাতের দিকে আমাদের বাংলার কোন কোন জায়গাতে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত হতে পারে। আজ বিকালে বা সন্ধ্যার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এদিকে দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, এখানে কিন্তু ঝড় বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে কৃষ্ণনগর, ভাটপাড়া, হাবড়া, তার সঙ্গে কলকাতা, হাওড়া, ক্যানিং, এখানেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে এবং এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় কিন্তু প্রায় 28 থেকে 30, কোথাও কোথাও কিন্তু 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে এবং তার সঙ্গে কিন্তু বেশ কিছু জায়গায় বজ্রপাত পড়তে পারে। বিশেষ করে দেখুন দুর্গাপুর, ঘুষকোড়া, কিছুটা সারেঙ্গা সহ চন্দ্রকোনা দিকে প্রবল পরিমাণে বজ্রপাত পড়তে পারে এবং আমাদের আর কোথাও কিন্তু সেভাবে বজ্রপাত পড়ার সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের পাবনা সহ যশোর, তার সঙ্গে ঢাকা, এদিকে সাতক্ষীরা, ময়মনসিংহ, এদিকে হবিগঞ্জ, তার সঙ্গে কিন্তু সিলেট বিভাগও আজ বিকালে বা সন্ধ্যার পর কিন্তু বৃষ্টিপাত থাকছে। এরপর আজ রাতের দিকে আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশের দক্ষিণে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, এর সঙ্গে বাংলাদেশের সিলেটে রয়েছে। কিন্তু আজ রাতের দিকে আমাদের উত্তর দিনাজপুর জেলায় কিন্তু বৃষ্টিপাত বাড়বে। আজ রাতের দিকে আমাদের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে, এদিকে করণদিঘির দিকে বৃষ্টিপাত রয়েছে, ঠাকুরগঞ্জে বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, তার সঙ্গে এদিকে আলিপুরদুয়ারও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু থাকছে। অর্থাৎ আজকে আপনাদের বুঝিয়ে দিলাম ঠিক কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে এবং ঠিক কোন কোন সময় বৃষ্টিপাতটা হতে পারে। তো আসুন আমরা দেখে নেব 24 তারিখ অর্থাৎ বুধবার কেমন থাকবে। দেখুন 24 তারিখ সকাল থেকে আমাদের আসামে বৃষ্টিপাত রয়েছে, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, এদিকে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা সহ বগুড়া, জামালপুরে বৃষ্টিপাত রয়েছে, ময়মনসিংহ, কেন্দুয়াতে বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে এদিকে
দক্ষিণ দিনাজপুর জেলায় কিন্তু বৃষ্টিপাত থাকবে। এবং দেখুন এই মুহূর্তে তো বৃষ্টিপাত প্রায় প্রত্যেকটা দিনই হবে, কারণ বর্ষা কিন্তু আমাদের বঙ্গেতে প্রবেশ করে গেছে। যেই দিনটাতে বৃষ্টিপাত খুব একটা হবে না সেখানে কিন্তু তাপমাত্রা বাড়বে, অর্থাৎ কিন্তু তাপমাত্রা বেশ ভালোই কিন্তু আমরা দেখতে পাবো। দেখুন এখানে আগামী 24 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু সকালবেলা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই, এবং 10টা 11টার পর কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতটা শুরু হবে। ঠিক দুপুর 1টার দিকে দেখুন, ফের আবারও দেখুন এদিকে ক্যানিং, বারুইপুর, ডায়মন্ড হারবার, কলকাতা, বসিরহাট, হাবড়া, বনগাঁতে কিন্তু বৃষ্টিপাত হবে। এদিকে সাতক্ষীরা, কালীগঞ্জ, যশোর, নড়াইল, খুলনা, মোগলা, মাদারীপুর, বরিশাল, ভোলা, নোয়াখালী, হোমনা, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, কেন্দুয়া এবং মৌলভীবাজারে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এদিকে ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে। এরপর ঠিক দুপুর 3টে থেকে 4টের পর কিন্তু বৃষ্টিপাতের আয়তনটা অনেকটা বাড়বে। দেখুন সেই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত রয়েছে খড়গপুর, সেই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ঝাড়গ্রামের দিকে। এদিকে আমাদের নদিয়া জেলা সহ 2 24 পরগনা, কলকাতা, হাওড়ায় বৃষ্টিপাত রয়েছে, মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে। এবং বিকালে বা সন্ধ্যার দিকে সেই বৃষ্টিপাতটা কিন্তু অনেকটাই কমে যাবে। বিকালে কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত থাকছে না। এদিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত থাকছে না। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে কিন্তু খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এরপর আমরা চলে আসবো 25 তারিখ সকালবেলা বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট, হবিগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, বরগুনা, হাতিয়ায় ফের আবারও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। সকালের দিকে কিছুটা বৃষ্টিপাত আমাদের উত্তরবঙ্গের দিকে খুব সামান্য পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে, না হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। এরপর 25 তারিখ থেকে দেখুন দুপুরে 1টা থেকে 2টোর মধ্যে ফের আবারও দেখুন কলকাতা সহ এদিকে হলদিয়া, তার সঙ্গে ক্যানিং সহ তমলুক, কাথি, ভাটপাড়া, হাবড়াতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এদিকে মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে দিকে বাংলাদেশে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বেশি থাকবে, অর্থাৎ কিন্তু আগামী 25 তারিখও বৃষ্টিপাত থাকছে টুকটাক। এরপর আগামী 26 তারিখ, 27 তারিখ যা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিপাত বাড়বে। এরপর আগামী 28 তারিখের দিকে হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 29-30-এর দিকে যদি আমরা চলে আসি সেক্ষেত্রে কিন্তু আবারও দেখুন ভয়ঙ্করভাবে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বাড়ছে, অর্থাৎ আপাতত আগামী কয়েকটা দিন কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে আমাদের উত্তরবঙ্গের দিকে, প্রবল পরিমাণে বৃষ্টিপাত বাড়বে। এবং দক্ষিণবঙ্গে আপাতত কয়েকটা দিন একটু বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু কম থাকতে পারে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের একাধিক জায়গাতে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব কোনো রকম ঘূর্ণিঝড় তৈরির কোনো সম্ভাবনা আছে কিনা। আমরা এই মুহূর্তে চলে আসবো বায়ুমোডটাতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর, আরব সাগরে কোনো রকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি নেই, কিন্তু ভয়ঙ্কর টাইফুন কিন্তু তৈরি হচ্ছে। এখানে দেখুন ভয়ঙ্কর টাইফুন, যার সর্বোচ্চ গতিবেগ এই মুহূর্তে প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি কিন্তু ভয়ঙ্কর টাইফুন রয়েছে। এই মুহূর্তে কিন্তু আসার সম্ভাবনা খুব একটা নেই। আমরা দেখেছি দক্ষিণ চীন সাগরের তৈরি হওয়া টাইফুনের জেরে কিন্তু আমাদের বাংলাতেও বৃষ্টিপাত হতে, কারণ দক্ষিণ চীন সাগরের টাইফুন তৈরি হয় সেটা কিন্তু আস্তে আস্তে এদিক দিয়ে ভিয়েতনাম হয়ে এদিকে লাওস হয়ে মায়ানমার হয়ে সেটা কিন্তু বাংলাদেশে আমাদের কিন্তু দক্ষিণবঙ্গতেও প্রবেশ করে, এবং কিন্তু বাংলাদেশে প্রবল বৃষ্টিপাত কিন্তু কতবার ঘটিয়েছে। আপাতত এই মুহূর্তে তার সর্বোচ্চ গতিবেগ রয়েছে প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি, এবং সেটা আপাতত কিন্তু আমাদের বাংলাদেশে আসার কোনো রকম সম্ভাবনা থাকছে না। এবার কথা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর বা আরব সাগরে কোনো রকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে কিনা। 26, 27, 28, 29, 30, 1, 2, 3 না, আপাতত এর মধ্যে কোনো রকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখতে পারলাম না। কিন্তু হ্যাঁ, বৃষ্টিপাত কিন্তু বাড়বে এই মাসের শেষের দিকে না হলেও সামনের মাসের 5 থেকে 6 তারিখ কিন্তু বঙ্গোপসাগর ফের আবারও উত্তাল থাকবে, এবং কিন্তু আমাদের বাংলাতে ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত আবারও কিন্তু বাড়তে পারে। কারণ আপাতত কিন্তু আবহাওয়া যা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেক দিনই পরিবর্তন হচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গের থেকে আপাতত উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে আপাতত, কিন্তু এটাই আমাদের শো করছে। এবার দেখা যাক পরবর্তী যদি আবার কোনো আপডেট আসে, পরিবর্তন হয়, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাবো। তো অবশ্যই তার জন্য কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই মুহূর্তে তাপমাত্রা 2-1 দিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে একটু বেশিই থাকবে, কারণ খুব একটা কিন্তু বৃষ্টিপাত নেই। যা বৃষ্টিপাত রয়েছে ছিটেফোঁটা পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, যার কারণে একটু তাপমাত্রা কিন্তু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। প্রায় ফের আবারও কিন্তু আমাদের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কিন্তু ফের আবারও কিন্তু 37-38 ঘরে চলে যাবে দেখুন। এবং আমাদের কলকাতা থেকে একটু কম থাকলেও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা একটু বেশি থাকবে। এদিকে উত্তরবঙ্গের দিকে 30-32-এর মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে। তো আপাতত একটু কয়েকটা দিন আবারও কিন্তু তাপমাত্রা বাড়তে পারে, সব জেলাতে কিন্তু নয়। তো এই মুহূর্তে এই ছিল আমার আপডেট। যদি আপডেটটা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।